প্রায় কাকা ভোরে ৩ বছর আগের নির্বাচিত এসটিজিটির প্রার্থীরা আগরতলায় এসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সাক্ষাৎ করার প্রচেষ্টা নিলেন, কিন্তু পুলিশ মাঝ পথে আটকে দেওয়ায় তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। সাংবাদিকদের সামনে পেয়ে তারা তাদের ক্ষোভ উগরে দেন। পাশাপাশি তারা সরকারের কাছে আবেদন করেন অচিরেই তাদের বেকারত্বের অবসান ঘটানোর জন্য সরকার যাতে একসাথে সকল নির্বাচিত এসটিজিটির প্রার্থীদের চাকরিতে যোগদান করানোর জন্য ব্যবস্থা নেন। প্রায় ৩ বছর অতিক্রান্ত হতে চলল এসটিজিটি শিক্ষক পদে পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু কেউ এখনো চাকরি পাননি। ২৩০টি পদের জন্য পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী সময় সংখ্যাটি বাড়িয়ে ৭০০ পদ করার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল। এই খবর পাওয়ার পর নির্বাচিত এসটিজিটি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আজ কাগজ ভরে জমায়েত হয়, কিন্তু পুলিশ তাদের মাঝ পথে আটকে দেওয়াতে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। তারা সংবাদ মাধ্যমের কাছে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান। নির্বাচিত এসটিজিটির প্রার্থীদের মধ্যে একজন বলেন, তারা পত্রপত্রিকায় সরকারের ৭০০ পদ সৃষ্টির সিদ্ধান্তের কথা জেনেছেন, যে ২৩০টি পদের জন্য তারা ইতিপূর্বেই পরীক্ষা দিয়ে নির্বাচিত হয়েছিলেন, সেই পদের সংখ্যা বাড়িয়ে ৭০০ করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত একজন কেউ চাকরি পায়নি। তারা প্রতিনিয়তই অপেক্ষায় থাকছেন, কিন্তু বেকারত্বের জ্বালায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। তাই আজ তারা সকলে মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে দেখা করার জন্য জমায়েত হয়েছিলেন, কিন্তু পুলিশ আটকে দেওয়াতে তাদের পক্ষে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা সম্ভব হয়নি। তারা বলেন তাদের একসাথে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক, তাহলে তারা সরকারকে কুশীল পদের ধন্যবাদ জানানোর জন্য আগরতলার রাজপথে মিছিল করবেন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় তারা আশাহত, কিন্তু সংবাদ মাধ্যমের সাহায্যে তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন পৌঁছে দিতে চান। ৩ বছর হয়ে যাচ্ছে আমাদের সিএম স্যারের সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার পিএর কাছে এবং ওনার যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করি, কিন্তু আজকে 3 বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে, আমরা দেখা করতে পারছি না। অথচ আমাদের সিএম স্যার ইউটিউবারদের সাথে দেখা করছে, ইউটিউবারদের সাথে ওনাদেরকে সম্বোধনা দিচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা করছে, কিন্তু আমরা যারা শিক্ষিত, আমরা কলম নিয়ে বসে আছি, আমরা শিক্ষা পাস করে বসে আছি আমরা চাকরির জন্য, আমরা আমাদের ন্যায্য দাবিটা আমাদের সিএম স্যারকে জানাতে পারছি না। আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে, আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা হচ্ছে না। আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই এসেছি দেখা করার জন্য, কিন্তু এই জায়গাটা অতিক্রান্ত করতেই পারি না। আমরা এই পর্যন্ত আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। কেন, কি বলছে? আমরা দেখা করতে পারবো না, আমরা দেখা করতে পারবো না। ঠিক আছে। নির্বাচিত এসটিজিটির প্রার্থীদের একজন বলেন, তারা ৩ বছর ধরে অপেক্ষা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের একজনকেও চাকরি দেওয়া হয়নি। তারা চান সকলকে যাতে একসাথে চাকরি দেওয়া হয়। ইতিমধ্যে সরকার পোস্টের সংখ্যা বাড়িয়েছেন। ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই, সুতরাং চাকরি দিয়ে সরকার যেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করেন। তাদের মধ্যে অনেক প্রার্থীর বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আগামীতে তারা পরীক্ষাও দিতে পারবেন না। ৩ বছর অপেক্ষা করার পরেও তাদের এখনো চাকরি পাননি। তাদের প্রশ্ন, আমাদের চাকরি পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে? সিএম স্যারের সাথে মিট করার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সিএম স্যারের সাথে মিট করতে পারিনি। আমাদের মাঝরাস্তায় আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে। তো আমাদের একটাই বার্তা সিএম স্যারের কাছে ছিল যে আমরা যে 2022-এর যে আমরা এসটিজিটি কোয়ালিফাই ক্যান্ডিডেটরা আছি, উনি যেহেতু আমাদের 230 যে পোস্ট আছে ওইটা থেকে ইনক্রিজ করে দেওয়ার একটা আমরা শুনছি। তো যদি দিতে হয় তাহলে যাতে আমাদের অল এসটিজিটি কোয়ালিফাই ক্যান্ডিডেটদের যাতে একসঙ্গে নিয়োগ করা হয়। আমরা আজকে 3টা বছর চলছে আমরা অপেক্ষায় আছি। আমাদের বয়সও উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আর কতদিন আর অপেক্ষা করবো? আমাদের যে এই দিনগুলি চলে গেছে, এই দিনগুলি আমাদেরকে কে ফিরিয়ে দেবে? আমরা তো নেক্সট টাইম এক্সামও দিতে পারবো না। যার ফলে প্রণজিৎ স্যার আমাদের আমাদের ফাইন্যান্স মিনিস্টার জি, উনি বলেছেন যে একজন ক্যান্ডিডেটকেও বাদ দেওয়া যাবে না। উনি একটা প্রেস মিটিং বলেছেন। তো তাহলে ওই জায়গাতে কেন এখন 700 মতো পোস্টের কথা শুনছি, আমরা উল্লেখ করেছেন তারা রেজাল্টও বের হয়নি কিছুই না, কিন্তু আমরা চাই যে আমাদের যাতে সকলকে একসঙ্গে নিয়োগ করা হয়। আমাদের ওভারইজ হয়ে গেছে, সবচেয়ে বড় কথা আমরা নেক্সট টাইম এক্সামও বসতে পারবো না। তাহলে আমাদের এই যে দিনগুলি চলে গেছে, আমাদেরকে দিনগুলি আমাদেরকে কে ফিরিয়ে দেবে? এটাই আমাদের বার্তা থাকবে সিএম স্যারের কাছে। আমার করজোরে মিনতি ওনার কাছে যাতে আমাদের অল এসটিজিটি কোয়ালিফাই ক্যান্ডিডেটদের একসঙ্গে নিয়োগ করা হয়। আর সিএম স্যারের কাছে আমাদের এই বার্তা যাতে 10,323-এর মতন যাতে আর জন্য পুনরাবৃত্তি না হয় আমাদের এসটিজিটি বিষয়টা। বাইট 2 নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।